চাল দিয়ে দেয়, মাছ দিয়ে দেয়, 4-5 রকম মাংস দিয়ে দেয়, সব আমাকে দেয়। বলতে আমি এত আনন্দ করেছি, মানে এত আনন্দ এখন করলাম, কি তাই না? করতে বলছিস? পার্টি কিছু দেবো? না, মানে কিভাবে বলি, চুমু খাবা? এরকম ভাবে বলো কেন? তাহলে পুনু করতেছিস কেন? না আমি বললাম তোমার শোনো, এক খাটিয়ে চড় মারবা একদম বলে দিলাম। তো গাইস আজকে তোমাদেরকে বলি, আজকে আমি জম্বের ফাঁসা ফেঁসে গেছি। কিভাবে ফেঁসেছি তোমাদেরকে বলি। তোমরা জানো যে আমাদের বাড়িতে অনেক মানে একটা আনন্দ উৎসব অনেক কিছু হয়েছে আজকে প্রায় 3 দিন ধরে। দেখো জন্মদিন গেছে পরশুদিন, সেদিনকে জমিয়ে দুপুরে রাত্রে মাছ খেয়েছি, মাংস খেয়েছি, কালকে খাসির মাংস খেয়েছি। কিন্তু আজকে কি হয়েছে জানো আমাদের বাড়ি? আজকে আমাদের বাড়ি সকালবেলা থেকে, সকালে কিছু আমি খাইনি, দুপুরবেলা পান্তা খেয়েছি, সেইভাবে এখন খিদা পেয়েছে, ঠিক আছে? তো হঠাৎ আসছিলাম রাস্তা দিকে, তো খাসি দেখে আমি আবার দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে? তো দাঁড়িয়ে পড়ে এখন না আমি নিয়ে ফেলেছি, খেতে ইচ্ছা করছে বলেই নিয়েছি, ঠিক আছে? এখন নিয়ে ফেলে না, এইবার আমি ভাবছি আমি এখন ঘরে কি করে ঢুকবো আর পুচুকে কি করে মানাবো, এইটা নিয়ে না খুব চাপে আছি। তো যাই হোক, এই দেখো নিয়েছি, তো চলো দেখি এখন যাই, দেখি গরুর মাথায় হাত বুলাবো আর আমি সবটা করে দেওয়ার চেষ্টা করবো, দেখি কি বলে। তো চলো দেখি। এই শালা কটকটি যাইছে, কৌশিক যাইছে, ভালোই হলো, একদিকে কটকটি কৌশিক আইছে দেখে। ও এ তোমরা কখন আসলে? এই তো আসলাম। তুই কোথায় গেছিলা? আরে সোনামাকে দিতে গেছিলাম একবার। দিদি কই? এই পুচু, পুচু কি করছো তুমি? শুয়ে আছো কেন এরকম সন্ধ্যার সারাদিন সময়? কাজ করেছি তাই। হ্যাঁ সারাদিন কাজ করেছি কষ্ট তাই হয়ে গেছে? ভালো লাগছে না। হ্যাঁ দেখ না। শোনো না আমি কি বলছি, কিরকম লাগছে যেন বাড়িটা? ভালো কেন? কেন 2টা দিন দেখো কত আনন্দ সেটা তো করলাম, লাগছেই। কত মজা করলাম, হাসি মজা, কত সবাই আনন্দ ছিল। করছিলাম। কিন্তু এখন আর ভালো লাগে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে, তার মধ্যে যদি তুমি এরকম চুপচাপ ভাবে থাকো ভালো লাগে বলো তো? মা তো আমি কি করবো, আমি 2টো দিন ধরে এত কাজকর্ম করেছি, একটু রেস্ট নেবো না? এদিকে শোনো না, এদিকে শোনো না, এদিকে আসো না, একটা কথা। কি? এদিকে একটা কথা, তোমার সাথে একটা কথা বলার ছিল, আসো। হ্যাঁ তো বলো না। এইদিকে আসো, নামে সরে আসো, এদিকে আসো না। কালকে ভাবছি না বাড়িতে আর থাকবো না, জানো তো? ভাবছি ধর কোথা দিয়ে একটুখানি ঘুরে টুরে আসি, এত লোকজন ছিল হঠাৎ করে এখন এই ইচ্ছাও হয় বটে ভাই। ঘর বাড়ির মধ্যে ভাল লাগে বলো তো? আমার পুচু কত মজা করলাম ভালো দুদিন। হ্যাঁ তা আবার এরকম ভাবে বলার কি হয়েছে? না বললাম হ্যাঁ মজা তো হলোই, আনন্দ তো হলো, আনন্দ করার তোমার জন্যই আনন্দ তো হয়েছে তোমাকে তো? আমি বললাম যে হ্যাঁ আমার জন্মদিনটা চলো একটু হবে। কালকেও তোমার অনেক অনেক আনন্দ দেবো, ঠিক আছে? কিসের জন্য? কালকে কি আছে? ঘুরতে নিয়ে যাবো, তাই না, যাবো না? আমার শরীর আর দিচ্ছে না। তাহলে কি বলছো বলো? ডাকলে কেন, উঠতে বললে কেন? এই কদিন কত মজা হলো বলো? হ্যাঁ এটা বসে বলতে হয়। এবার শোনো না, তুই আমার সব কথা শোনো না, তো ধান্দা খারাপ দেখতে তার জন্য পাচ্ছি। না না, তার জন্য তোমার এরকম এসে তেল আমি কি মারছিস বলছি শোনো, বলছিস। তার জন্য দেখো তোমার কিন্তু জন্মদিন বানাই দিয়েছি। হ্যাঁ তা কি হয়েছে? না বললাম জন্মদিন বানিয়ে দিয়েছি, বলো। জন্মদিন বানিয়ে দিয়েছিস তো কি হয়েছে? তে তুমি আমার অনেক কথা শোনো বলেই তো আমি এত আনন্দ করেছি, মানে কেন, কি এত আনন্দ এখন করলাম, কি তাই না? করতে বলছিস? পার্টি কিছু দেবো? না, মানে কিভাবে বলি, চুমু খাবা? এরকম ভাবে বলো কেন? তাহলে পুনু করতেছিস কেন? না আমি বললাম তোমার, তুমি আমার কথা শোনো বলেই তো তোমার জন্মদিন বানাই দিলাম না। হ্যাঁ তো কি করতে বলছিস আমাকে? তুমি আজকে আমাদের সারাদিন পান্তা খাই দিয়েছো, আমার কেমন খিদে লাগছে, কষ্ট হচ্ছে। अब आई ना असली औकात पर। না আমি, তুমি বলো, আমি 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 তোমার জন্য ভাবি না, বলো তুমি কও, তুমি কও। দুপুরটা বেলা খাবিছি, এই কদিন ধরে কি খেয়েছিস? এই কদিন ধরে খাইছি বলে তুমি তো আজকে উসুল করে নিলে পুরো। হ্যাঁ এখন ডাল আর আলু সেদ্ধ ভাত করব। না এরম ভাবে বলছো? ডাল আলু সুদ্ধ দিয়ে খাওয়া যায়? এমনি দুপুরবেলা পান্তা খাইছি। তুই কি মানুষ রে? তুই কি মানুষ? কালকে 3-3.5 কিলো মাংস ঘুরে খেয়েছিস তোরা সবাই মিলে, তারপরেও তুই কি করে বলিস রে? যদি থাকতো অবস্থা। তো ভালো লাগতো। এই বুঝছো একটা কথা তোমারে বলবো বলে ভাবছিলাম, এদিকে আসো, একটু সরে আসো। ও শোনো না, কেন এখানে বলা যাচ্ছে না? আরে কি হয়েছে জানো তো? কোনো তেল মারিস না কিন্তু আমাকে। না না শোনো না, এটা সত্যি কথা বলছি। কটকটি আমরা বলছে, দাদা তুমি তো কালকের খাসির মাংস আনছিলে আর মেলা লোক,
এতজন লোক, প্রায় 15 জন 16 জন লোক, তো জানোই তো, বোঝোই তো আমার একটু কম হয়েছে, ইচ্ছা করছিল। কালকে রান্নাটাও অনেক ভালো হয়েছিল, দিদি রান্না করছে। তোমার সত্যি তোমার হাতে রান্না অনেক ভালো, মেলা ভালো। তো বলছে যে আর 2 পিস হলে ভালো হতো। তা হাওয়াই তার বাচ্চারা সব বলছে, শোনো না, বলছে কি আজকে একটু মাংস নিয়ে আসো না দাদা, খাসির মাংস। যে বলেছে তাকে বল। শোনো না, তো বলছে শুলেও কি কেমন বলবো, আমি তাহলে চলে যাচ্ছি, তুমি ওর কথা শোনো না, না এদিকে আসো, শোনো না। ওরে বাবা রে, ও বলছে কি যে দাদা আজকে একটু মাংস নিয়ে আসো, তাহলে সবাই, এই আজকে তো আর লোকজন নাই, তাহলে আমরা কয়জন আছি জমায় খাবো। তুমি তো সব চুলের মুঠি ছিড়বো, ওর ঘরে বসে বসে নাটক মানে ওর বেরিয়ে যাবে কি একেবারে। হয়েছে? আমারও কি একটু রে? মায়া লাগলো। অঞ্জলি, চুপ করো। এদিকে শোন তুই। ওরা বলছে বলে আবার তুমি ওরা বলবা, তুমি এরম কেন বলো পুজো? বলবো না, কালকে গিলের হয়নি? আরে কালকে গিলে তোর হয়নি? কত গিলতে পারিস তুই? কালকে এতগুলো মাংস নিয়ে আসলে এত মন ভরে খেলি, আমি কি কোনো মানা করেছি যে তুই 1 পিস 2 পিস খা? তুই ঘুরে খেয়েছিস, তারপরে আবার আজকে তুই দাদাকে বলছিস মাংস নিয়ে আসতে। চর্বি তো আমি বললাম, কখন বললাম? এই বিটুলদা, তুই মাংস তো বলছিস? আমি তোমাকে কখন বললাম কি মাংস রে আনতে? ও? এই আমার তুই বিবেক, কত খাবি রে? এই আমার কি বিবেক নেই? কালকে তো খেলাম 7-8 পিস, তাহলে আজকে কখন কেন বলবো আমি? এত টাকা খরচা হলো? তো দাদা তো বলছে তুই বলেছিস। আমি কখন বললাম? তো দাদা তো এই এক্ষুনি কেস বলেছে, খেয়েছি রে। কালকে থেকে তুই মন ভরে খেতে পারিস, তুই দাদাকে এই আমি তোমাকে কখন বললাম গো এগুলো মিথ্যা কথা বলো? ঠিক আছে, তুমি চুপ করো না, তুমি চুপ করো না, দিদি বলতে দাও না। তুমি আমার নামে ধরে মিথ্যা কথা কেন বলছো দিদিকে? কি বলছিস খুজুর খুজুর করে ওখানে? দাদা বানিয়ে বলেছে। ও বিকালে এই পুচু তুমি ছাড়ো না, ও বলছে তুমি। আমার মনে হচ্ছে আমি বলবো কালকে খাওয়ার পরে এখনো তুই হজম বললি হয়নি। এখন? তুই নিজে না। বল না। তুই তো এক বাটি সেই আলু কাবড়ি খেলি বিকালবেলা। হ্যাঁ তো আমার পেট তো ভরা, আমি কেন বলবো? তো বলছে দিদি আমি বলেই না কি না মিথ্যা কথা বলছে। কি আর কি ইশারা করছিস এখানে? কি তুই নিজে গিলবি বলে? আরে না, তুমি ওরা বলছো কেন? বলছে ওকে মানুষের বাচ্চা বলতো? এই কতদিন ধরে শুধু ভালো মন্দ রান্না করেই গেছে আর গিলেই গেছে, তারপরে হচ্ছে না আজকে আবার বলছে একই কথা, তোর নামে। আরে না, ও বলছে আমারে। তুমি বাজে কথা কম বলো তো, আমি কখন বলবো? এতগুলো টাকা খরচা হলো। চুপ করো না। কি চুপ করো না? এতগুলো টাকা খরচা হয়েছে, একবার ভাবছে 3 দিন ধরে এতগুলো টাকা খরচা হয়েছে জবরদস্তি ফালতু ফালতু টাকাগুলো আমি বারবার করে মানা করলাম এসব করিস না, তারপরে ও কালকে কপিস খেয়েছে তুই ভাবতে পারছিস না। খেয়েছে এতগুলো টাল খেয়েছে। কে বিনুদা? হ্যাঁ তা কি এই ও তো ঘুরে পেয়েছে, ঘুরে গিলেছে। আমি একবারও বলিনি যে শোনো, ঠিক আছে দিদিরা গরমে এসছে। মটন কটকটি না কটকটি আমার বলছে, আমি বলিনি ও ভুলে গেছে তাহলে। ফালতু কথা কম বলো দিদি, এরা মিথ্যা। না ও আমার বলছে তখন আমি তোমার সাথে আমার কোনো কথাই হয়নি। ফোন করছিলে, তুমি দেখো। না দেখ আরে ফোন এই করছিলে দুজনে না। বলাই জানিস মিলে ঝুলে থাকে, দুই হাবাইটা মিলে এইসবগুলো করে। আমার বুঝছিস, সাথে যাকে কথা তুমি বলো, ভালো কথা রান্না করো, একটুখানি ও করবে, কিন্তু যা ফোন হয়েছে হয়েছে, করেনি, ছোট বিনুদা মানুষ তো, আমার সাথে ছিল সারাক্ষণ। ও ছোট মানুষ তো, ছাড়ো না। তুমি বাজে কথা বলো না, অন্য চিটিং আমার বাজ সাথে মার্কা ছিল। কথা বলো না। ছোট মানুষ, তুমি তো জানো খেতে ভালোবাসে, তো ওই বলছে কখনো ভুলে গেছে এখন। ও আমারে ফোন করছিল, এই দেখো। কখন ফোন করলাম? তুমি ফোন করলে না তখন? ফোন করলাম এই শালা নিগ্গা ঝপবাজি, এই শালা ওই দেখো আমারে ফোন করছে, 5টার সময় আমার ফোন করছে। এই শোন, ফোন করুক কে বলুক, প্রধানমন্ত্রী চলে আসেন, ওর কথা আমি এখন মাংস রান্না করতে যাব। আর যদি মাংস ঘরে এসে আমি তোকে পিটিয়ে ছাল এ করে ভাই, আরে ছাড়ো না বুঝো, ও ছোট বিনুদা, মানুষ তো, ছাড়ো না। তুমি বলছো মাংস আনছি আমি। এ বিনুদা, ওই এই তো। নিয়ে এসছিস বলে এইসবগুলো করছিস। হ্যাঁ তুমি বলছো ও নিয়ে এসে বলে আমার নামে দোষ চাপাচ্ছে। আরে না, ও আমারে বলছে 5টার সময়। মাথা হাত দিয়ে ওর বলো। ওর ফোন দুটো আমার কাছে ছিল। আরে আমার কাছে ছিল, আমার কাছে ছিল ওর ফোন দুটো। এবার কি বলবি? তুই সামনে এসে বলবি কি? বলো বলো কি বলো বলো। ঠিক আছে, যাও 2 পিস দিতাম, ছাতা দেবো তোমার। খাবো না আমি। ঠিক আছে, ছাতা দেবো। ছাতাই হ্যাঁ, একটুখানি গায়ে মাখলে কি হয়? না কেন মাখবো? এই কই যাস? এলি আসো মালটাকে। এই পুচু তোর খাওয়া না জীবন, আমি দিদিরা ছিল বলে আমি কিছু বলি, তোর বিয়েটা আমি ফুটো করে দেবো জানিস? হ্যাঁ, কাটে গেল বিয়েটা আমি একদম ফুটো করে দেবো। নিজে গেলা জন্য ওখানে কি বলে যাচ্ছিস কন্টিনিউ? বল নিজে গিলবি। ঠিক আছে, ও কখনো খায় না তো, ও খায় না তো কোনদিন, মানুষ ও দেবই না কোনো মানুষের কিছু। বাচ্চাই করিস তুই? ঠাডিয়ে তোর গাল লাল করে দেবো আমি। তুই মানুষের বাচ্চা। এই খেলো রে, কালকে তো মটন খেলো। দেখ নিয়ে এসছে কই? 2 প্যাকেট। এ হাত দেবে না তুমি। ও নিয়ে এসে বলে আমার ঘরে দোষ চাপাচ্ছে। কেমন ছিল? ঠিক আছে, যাও দিতাম, কিচ্ছু হাত দেবে না তুমি, আমি কিচ্ছু হাত দিতাম না। দেবো না। শালা ঘর বাড়ি নেই, বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান করে লোকে এখানে দাঁড়ানোর জায়গা নেই,
এদিকে খাসির মাংস কিনে যাচ্ছে দিন রাত ধরে। না ঘরটা করি না বাড়ি ঘরগুলো ঠিক করি, লোকের সাথে দাঁড়াবে তো। তা আর ঘরে নাই তা কি? আমি কোথায় আছি তুমি? জায়গা নেই জানিস? আমি ভাবি কালকে খেলো তো মা মোটর। একটা শুতে দেওয়ার মানুষের জায়গা নেই, তোর বিবেকটা কোথায় কাজ করে রে? একটা মানুষকে তুই বাড়িতে একটু থাকতে দিতে পারিস না? দিদিরা কি কষ্ট করে শোয়, বাড়িতে যতগুলো মানুষ আছে সব কিভাবে শুয়ে বসে থাকে, তোর কি লজ্জা করে না? তারপরে তো এই সবগুলো বন্ধ করবি না তুই দেখেও? তোর ঘর বাড়ি করার ইচ্ছা নেই? ঘর বাড়ি করে দেবো, দাও টাকা দাও। কি রে, এরকম করে রোজ রোজ করে এরকম গিললে তো কোনোদিন কোনদিনও জীবনে পারবি না তুই ঘর বাড়ি করতে। আরে এই করলে শরীর খারাপ হবে তো। কালকে মটন খেলো, এই গরমের মধ্যে খাচ্ছে এইসব ই বাবা। সবজি আর না খেয়ে এ মিঠুন দা, তুমি হাত দেবে না, যা বাড়ি যাও। আমি দেবো না। না বাড়ি যাও। হ্যাঁ বাড়িই যাও। খেও না তো। কেন কি হয়েছে বললে? তুমি খাবা না তো? তুমি আজকে আমার যেভাবে ফাঁসাইলা, ঠিক আছে, রিটার্ন গিফট তোমাকে আমি খুব তাড়াতাড়ি দেবো। তোরা ভালো এই কর, ভালো করো নাই, তোরা ভালো এই তুমি কর। আমার নামে দোষ দিয়েছো। আমি এই সব রান্না করতে আমি পারবো বুঝে না। নেবো, আমি পুজোর আমি সাথে তোমাকে বলবো। দেখিয়ে দেবো, দাঁড়াও। আচ্ছা শোনো না, বুঝছো না। আমার নামে দোষ দাও। শোনো, এক খাটিয়ে চড় মারবে একদম বলে দিলাম। আমি মশলা ফসলা আমি সব কোনো কিছু রান্না করতে করবো। পারবো না। তুমি শুধু খুন্তি না কালকে দাও। দেখ, এই দেখ, কালকে রান্না করে দেখ আমার অবস্থা দেখ। দেখেছিস? ওই গরমের মধ্যে 3 দিন ধরে রান্না করে করে আমার অবস্থাটা দেখ কি হয়েছে। এবার শোনো না, আমি সব মশলা করবো। এলে ভাবে একবার বাতা। খালি গিলবে। আজকে সারা বাড়ি পরিষ্কার করেছি, খাটের তল থেকে শুরু করে ওই খাটের তল পুরো সারা বাড়ি পরিষ্কার করেছি। নির্লজ্জ বেহার মানুষের কোনো জ্ঞান আছে? আমি কি বললাম, আমি সব মশলা করতে হবে। ভিখারির বাচ্চা সারা জীবন ভিখারিই থাকবি। আমি মশলা করতে হবে, যাও। মশলা করে দিবি, কি করে দিবি আমার জানা দরকার, আমি পারবো না। আমি আলু সিদ্ধ ভাতই রান্না করবো আর আমরা খাবো আলু সিদ্ধ ভাত। এই যাও, নিজে তো মরবে 10টা মানুষকে নিয়ে মরবে কেন বলতো? ও সামনে চালাও। যাও গিয়ে ইয়ে করো, রসুন আদা পেঁয়াজ রসুন ছাড়াই দাও। তুই রসুন আদা ছুলতে যাবি, তোকে আমি তোর চামড়া ছুলে ফেলবো আমি বলবো। বলো অনেক টাকার জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেলাই দেবে না, না ওকে দিনের পর দিন নষ্ট হয়ে যাবে। আগে ঠিক করতাম, ধরে ফেলে দিতাম, ওটাই ঠিক ছিল। এখন আমি দিনের পর দিন ওকে করে দিচ্ছি না, ওই জন্য চর্বি বেড়ে গেছে। ভাবছে ওই চিল্লায় বলে যা বলে আবার করে দেয়। এবারও তোকে আমি মজা সেই বুঝাবো, নয় টেনে যাবে নয় আমি রান্না করবো না। এ মিঠুন দা, হয়। তুমি এরকম করো কেন প্রচুর? তুই কাকে জিজ্ঞাসা তোমার করে আমি যে জন্মদিন বানাই দিলাম, কিসের জন্মদিন? বালের জন্মদিন তোকে করতে কে বলেছিল? আমি বলেছিলাম তোকে? মানুষকে দান করানোর জায়গা নেই, বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে মানুষ দাঁড়ানোর জায়গা নেই, সেখানে রোজ রোজ খাসির মাংস খেলাচ্ছেন লোকে। আবার জন্মদিন। আমি যে জন্মদিন তোমার বানাই দিলাম খরচা করে, তার পারবি না, ওই পয়সা দিয়ে ঘর বাড়ি করে জানোয়ার। এইসব চাই না আমার। যা হয়েছে মাংসটা রান্না করতো। আমার হাতে স্বাদ হয় না তাই কই, নাহলে তো আমি আমার ওই নেবো কিনবি, না। তাহলে আর দ্বিতীয় দিন আনবি না। তুই যদি গেছিস তো আমি যাবো। তোমার হাত কত ভালো, তুমি কত ভালো হতো, আমি সবারই কই। তুমি কেমন বিরক্ত করে রে, পুচু ভালো, কেমন বিরক্ত আমার করে পুচু বল ভালো, তো। আমার পুচু ভালো, আমার পুচু ভালো, আমার গোলু ভালো, আমার ছন্টু। আজকের দিনটা করে দাও, আমি আর করবো না। তুমি সকাল থেকে পান্তা খাবাই দিচ্ছ, আমি কিছু বলছি? ভাবি ঠাকুর, হাবাইটা মিঠুন। কি হারে খেতে থাকে বাপরে বাপ। যাও রসুন ছুলে দাও না, কিন্তু এই যে জোর। ঠিক আছে, জুটবে না। টাইট দেবো তোমার, দাঁড়াও। আবার জুটবে কি না। বলছিস কালকে মটন হয়েছে, এবার বলছি কি একটু মাছ ভাজা হলে ভালো হতো তো। আমি আর আজকে- পারছি না তোর জ্বালা। আজকে রে তুমি আমার তাহলে পান্তা না দিলে আমি কিন্তু এটা করতাম না। আর খিদের জ্বালায় আমি দুপুরবেলা ভালো করে খাইতে পারিনি, এই খিদের জ্বালায় আমি খিদে যা জ্বালালো শুধু আমি ভাত ইচ্ছা করে করছি, শোনো গরম শোনো, গরম। আমি ইচ্ছা করে নেই নাই, আমি ইচ্ছা করে নেই নাই, দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, আমার দিয়ে দিল। ও তার মানে পয়সা নেয়নি। ও আচ্ছা। পয়সা দোকানের নিয়েছে, সামনে দিয়ে গেলে লোকে সবাই দি দেয়, দোকানের এমনি দি দেয়, ওকে দি দেয়, ওর নিচে লাতে দি দেয়, ওকে সব সব দি দেয়, মাছ দি দেয় 4-5 রকম, মাংস দি দেয়, সব ওকে দি দেয়। দিদার শুধু আমারই দেয় না। দিদার খ্যাক করে দেয়, খালি খ্যাক করে দেয়। আমি যে কি জ্বালা সহ্য করছি আমি নিজে জানি। তুমি ওদের সামনে আমার এরকম ভাবে ভাঙাবা না বলো, আমার একটা সম্মান আছে তো, কও তুমি। ভালো সম্মান তোমার আমার। তো আমারে আর দাদা বলে সেইভাবে সম্মান করবে, তুমি কও। তুই কোন সম্মানটা রেখেছিস ও? তা আমি কি করছি? আমি তো ভালো খাবার আনছি তাই বলে এরকম করে। ওর নামে দোষ দিয়ে তো বলছিস। তুমি ভাঙাই দিচ্ছ কে জন্য? আমি তোমার কোনো কিছুতে ভাঙাই দেই? দে দিকে দে। দিদার খ্যাক করে না খালি। পিমড়ে আছে দেখো। কি ওটা? স্পাইডের মধ্যে জল ভরছিল ওই বোতলের মধ্যে। কি বাবা, স্পাইকটা কিভাবে নষ্ট হলো? কেটা ভরছে এরম? হ্যাঁ? টিয়া টিয়া। ট্যাব ভরছে। এই এরা না এক টিয়া একটা আমার জামা নষ্ট করে দিচ্ছে জানো মিঠুন দা। কে টিয়া কি নষ্ট করেছে? কেক লাগিয়ে গু লাগিয়ে নষ্ট করে দিয়েছে, পুরো গুয়ের মতো কে করে ছেড়েছিস তোরা কেক লাগালাগি করতে? আগেই বলতে পারতি, ওই নাইটি পরেই থাকতাম, ছাপা শাড়ি পরে কেক কাটতাম। যাক, ভালো হয়েছে। আমার চুচু, চলো। চুচু রান্না করানোর জন্য চুচু লড়াতে এসছে, চুচু। এ ধরে আমি দিবে আমি ঢুকিয়ে দাও। আমি তোমার কখনো খারাপ ব্যবহার করি? তুমি কও। চুচুটা কি? মাংসটা ঢাল দাও। এইটা রাখো, জানিস?
খুন্তিটা আর হয় না, ছোট খুন্তিটা আর হয় না, এইটা আমি বার করে রাখবো। ওদের বুঝে নাও। এটা কি তোর খাওয়া আমি জীবনের মতন ঘুচাবো, এই করে করে আমি বলি, এটা বাইরে রেখে দেবো তোর জন্য আমি, তুই দেখিস। কত বড় হাত ধরে খুন্তি নিয়ে তুই সত্যি তুই দেখ, খাওয়ার কথা বলবে চাপাং চাপাং করে পর দেবো একদম। এটা সেই মা দুর্গার সেই ত্রিশূলের মতো। মাংস দেবো, হ্যাঁ অনেক করে দেবো তোমার, লাগবে না, তোমাকে ঠিক টাইট আছে। মারবো, দাঁড়াও। সময়ের সাথে দেখা যাবে। তোমায় আমি টাইট দেবো। ঠিক আছে। চিকেন গাছটা দাঁড়া। হুম। নিয়ে এসছিস, নষ্ট করবি না, চল মশলা করে রান্না কর। আমি খারাপ মশলা হবে, সব ভালো করবো। হবে, তুই খাবি। আর দ্বিতীয় দিন যদি তুই আমাকে না জিজ্ঞাসা করে সব এনেছিস, তাহলে তোর একদিন আমার একদিন আমি করে দেবো। আমি কিছু বলি না বলে ভাবিস না যে আমি বলাটা বন্ধ করে দিচ্ছি, ধরবো আর ডেনে ফেলবো সে আগের মতো, আমি বলে দিচ্ছি। ওগো আসতে দেবে না তাহলে? 3 দিন ওগো ধরে তো সঙ্গে মাংস তোর কি? খাইছে, ওগো 3 দিন সঙ্গে ধরে তোর মাংস কি? খাইছে, তো তাহলে বাড়িতে আসবে কেন? ওরা কি কোন দিন আসে না, আলু সিদ্ধ ভাত হলেও আসে, মাছ মাংস হলেও আলু আসে। সিদ্ধ ভাত খায় তো? হ্যাঁ খায়। আর ও কোনদিন বলবে না তো যে না, দাদা বলবে না। মাছ এনে দাও, যেদিন দাদা বলবে মাংস সেদিন এনে আমি দাও? বলবো আনতে। ঠিক তো, আমি রেকর্ডিং করে কথা দেখাবো, কম বল। রেকর্ডিং করে দেখাই দেবো। যাক, মিঠুনটা রাতে আজকে খাবো তাহলে জমায়। মাংসটা খাওয়ার জন্য কি করতে কোনো খাবি না, ও একা খাবে, জমের খাওয়া খাবে ও আজকে। একা করবে, একা খাবে, পুরো মন তৃপ্তি করে খাবে। তো গাইস আজকে যাই হোক পটিয়ে তো নিয়েছি, কিন্তু কটকটি শালা খাবারও খাবে কিন্তু একটুখানি সহ্য করবে না, দেখো পুরো ফাঁসাই দিল আমারে। তো চলো গিয়ে এখন মশলাপাতি করে দিই, গলুকে দিয়ে ঠিক শালা বুঝিয়ে বাজিয়ে এখন গলুকে দিয়ে এখন বুঝিয়ে বাজিয়ে ঠিক খুন্তিটা নাড়াই নেবো। তো চলো।